তো হ্যালো গাইস, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। বাট আজকে কোনো ভ্লগ নিয়ে আসিনি। গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ম্যাকবুক পারচেস করেছি। বাট হ্যাঁ, ম্যাকবুক পারচেস তো করেছি, বাট ম্যাকবুকের অ্যাক্সেসরিজ তো অনেক কিছুই লাগে। তো আজকে সব অ্যাক্সেসরিজ ডিসকাস করবো অ্যাজ লাইক আওয়ার থাম্বনেল অ্যান্ড টাইটেল। হিয়ার ইজ আওয়ার ম্যাকবুক, অন টপ অফ ইট এখানে যে কি লেগে রয়েছে অ্যান্ড আমি কি সেট আপ করছি সব কিছু বলবো ভিডিওতে। সো লেটস গো। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে শুনে নাও, আমি এখানে অনেকগুলো প্রোডাক্ট অনলাইন থেকেই পারচেস করেছি, কারণ আমি অফলাইন স্টোরে গিয়ে ওই খোঁজাখুঁজি অত ঝামেলার মধ্যে যাইনি। সো তোমরা যদি সেই প্রোডাক্টগুলো কিনতে চাও, অনলাইন বাই লিঙ্ক আমি দিয়ে দেবো। নাও হিয়ার ইট ইজ, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি প্রোডাক্টগুলোকে আনবক্স করব। আমার কাছে অনেক আনবক্সিং প্রোডাক্ট রয়েছে আজকে, সো পরপর আনবক্স করব। সো ভিডিওতে থাকো অ্যান্ড চলো আনবক্সিংগুলো দেখে নিই। তো গাইস, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে প্যাকেজিংটা আছে, এটা এসছে অ্যামাজন থেকে অ্যান্ড এটা আমাদের ফার্স্ট প্রোডাক্ট। তো সেটাকে আনবক্স করা যাক। তো প্রোডাক্ট আনবক্স করতেই আমরা মেন আইটেমটা পেয়ে গেছি অ্যান্ড তার সঙ্গে ছিল অ্যামাজনের থেকে একটা বিল অ্যান্ড এটা ছিল একটা ওয়্যারলেস ব্লুটুথ মাইক, যেটা অফবিটের থেকে, যেটা মেড ইন চায়না প্রোডাক্ট বাট ডিজাইনড ইন ইন্ডিয়া। এটা বক্স কন্টেন্ট বলতে শুধু জাস্ট একটা এই কেবল রয়েছে যেটা দিয়ে মাউসটাকে তুমি চার্জ করতে পারবে। এটা ব্যাটারিতে চলে না, এটা চার্জিংয়ে চলে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। অ্যান্ড আমাদের ফাইনালি যে মেন প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের এই অফবিটের মাউসটা, যেটা অবভিয়াসলি একটা 8GB মাউস, যেটা আমাদের ব্লুটুথ দিয়েও চলবে অ্যান্ড ডাঙ্গাল দিয়েও চলবে, মানে দুটো জিনিসে সাপোর্ট করছে। অ্যান্ড আমাদের এরপরেই একটা নেক্সট প্রোডাক্ট রয়েছে, সেটা কি দেখে নিই। এটাকে ফার্স্টে আনবক্সিং করা যাক। তো এটাও যেহেতু অ্যামাজন থেকে, অ্যান্ড অ্যামাজনের আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে প্রথমেই এটারও একটা বিল পেয়ে গেলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ম্যাকবুকের প্রোটেক্টর, মানে স্ক্র্যাচ প্রোটেক্টর। আমার ম্যাকবুক হচ্ছে 13 ইঞ্চ অ্যান্ড সেটারই একটা সাইজের স্ক্র্যাচ প্রোটেক্টর অর্ডার দিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে টপ লিড অ্যান্ড তারপরে হচ্ছে ব্যাক প্রোটেক্টর অ্যান্ড এটা হচ্ছে আমাদের কিবোর্ড প্রোটেক্টর, যেটা প্রিটি ডিসেন্ট। বাট এটা নিয়েও একটা প্রবলেম রয়েছে, পিছনে এটা কালো বলে আমাদের ম্যাকবুকে যেহেতু ব্যাক লিড রয়েছে বাট সেটা দেখা যাবে না, কি করা যাবে। বাট প্রোটেক্টরটা অনেকটা কোয়ালিটি খুবই ভালো। তো এটা এবার ম্যাকবুকে সেট করব। কিছুই না, জাস্ট এরকম করে তোমরা ম্যাকবুকে রেখে দেবে। সি দ্যাট সিম্পল ইট ইজ। সো এটা তো সেট আপ হয়ে গেল। এবার একটু তো কেমন একটা লাগবে যে উপরে কিছু একটা কাপড় মাপড় দিয়ে সেরকম লিখছে, সেরকমই একটা এক্সপিরিয়েন্স হবে। তো এবার আমরা টপ লিডের প্রোটেকশনটাকে লাগিয়ে নিই। ফার্স্টে আমি প্লাস্টিকটা সরিয়ে দিলাম অ্যান্ড এবারে এটাকে লাগাবো। এটাও খুবই সিম্পল লাগানো, জাস্ট তোমরা জায়গাটা দেখে সেট করবে অ্যান্ড তারপরে একটু প্রেশার দিলেই এটা লেগে যাবে। দেখে নাও, এতটাই সিম্পল। অ্যান্ড এবার ব্যাক প্রোটেক্টরটাকেও এইভাবেই সেট আপ করবো। ফার্স্টে প্লাস্টিকটা খুলবো অ্যান্ড তারপরে দেখবো পোর্টের ফাঁকা জায়গাটা কোন দিকে। তো এই দুটো জায়গা মিলিয়ে এটাকে ঠিকভাবে সেট আপ করে অ্যান্ড এটাকে প্রেস করলেই আমাদের এই টপ লিড অ্যান্ড ব্যাক প্রোটেক্টরটা লেগে যাবে। তো দেখে নাও, এতটাই সিম্পল লাগানো, কোথাও নিয়ে যেতে হয় না, বাড়িতে বসেই লাগাতে পারবে। আমিও যেরকম লাগালাম অ্যান্ড এটা দেখে কেউ বলবে যে এখানে কোনো গার্ড লাগানো রয়েছে কিবোর্ডের, কেউ বুঝতেও পারবে না। তো আসি এবার আমাদের নেক্সট প্রোডাক্টে, যেটা অ্যামাজন থেকে না ডাইরেক্ট এসছে। পোর্ট্রনিক্সের ওয়েবসাইট থেকে আমি অর্ডার দিয়েছিলাম, ওরাই ডাইরেক্ট পাঠিয়েছে। অ্যান্ড এবারে এটাকে আনবক্সিং করা যাক। আনবক্সিং এক্সপিরিয়েন্স এটারও খুবই ভালো অ্যান্ড প্যাকেজিং খুবই সেফলি এসছে। অ্যান্ড অনেক সময় হয় না যে প্যাকেটের কোয়ালিটি খুব খারাপ হয়, বাট সেটা হয়নি। অ্যান্ড এটা ছিল একটা ইউএসবি হাব। দেখো, তোমরা যদি ম্যাকবুক কেনো তোমাদের ইউএসবি হাব লাগবেই লাগবে, কারণ ম্যাকবুকের দুটো অনলি থান্ডারবোল্ট পোর্ট দিয়েছে, এছাড়া আর কোনো পোর্ট নেই। এর যা যা পোর্টগুলো রয়েছে সেগুলো মেনশন করে দেওয়া রয়েছে সাইড বাই সাইড অ্যান্ড এটা 9-in-1 পোর্ট রয়েছে। তো এটাকে এবার আনবক্স করা যাক, দেখে নিই ভেতরে কী আছে। অবভিয়াসলি জাস্ট আমাদের এই ইউএসবি হাবটাই পাবো অ্যান্ড ইউএসবি হাবটা বাই হাতে নিতে এটার কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। ফার্স্টে এখানে ব্যাচ নাম্বার লেখা থাকবে অ্যান্ড এটার এবার কেবেলটা দেখে নিই। বাই দ্য ওয়ে, এটার কেবেল তো দেখছি, বাট এটা টাইপ সি কেবেল রয়েছে। বাট টাইপ সি কেবেলের ওপর আবার একটা ক্যাপ রয়েছে, যেটা প্রিটি ডিসেন্ট, ধুলো যাবে না। অ্যান্ড এটার কেবেল কোয়ালিটি খুবই ভালো, এত ভালো কেবল কোয়ালিটি আমি আজ অব্দি দেখিনি কোনো প্রোডাক্টের। অ্যান্ড এটার ডিসপ্লে, যেহেতু এটা HDMI কেবল রয়েছে, তো ডিসপ্লে অন অফের বাটন তো থাকবেই অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড এই সাইডটায় রয়েছে আমাদের ইউএসবি টাইপ সি, SD কার্ড, TF এর স্লট। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমাদের যে পোর্টগুলো তোমরা পাবে সেটা হচ্ছে ফার্স্টেই পাবে হচ্ছে হেডফোন জ্যাক, যেটাকে তুমি মাইকও চালাতে পারবে। অ্যান্ড USB 2 এর দুটো অ্যান্ড USB 3 এর একটা অ্যান্ড PD 3 এর একটা পোর্ট তোমরা পেয়ে যাবে।
তো প্রিটি ডিসেন্ট। তো আমরা নিয়ে এসেছি আমাদের ম্যাকবুক, অ্যান্ড এবারে এটাকে ম্যাকবুকের সঙ্গে কানেক্ট করব। তো ফার্স্টে আমাদের এই মুখ থেকে এই গার্ডটা খুলতে হবে, অ্যান্ড আমার কাছে একটা USB 3.0 একটা পেন ড্রাইভ ছিল, তো সেটাই আমরা USB 3.0 জ্যাকে লাগে কম্পিউটারে কানেক্ট করতেই এরকম একটা পপ আপ আসবে। তো এই পপ আপটাকে অ্যালাউ করলেই আমি আমার পেন ড্রাইভের এই ফোল্ডারগুলোকে অ্যাক্সেস করতে পারছি। সো দেখে নাও, এতটাই সিম্পল ছিল। তো এবার এটার আমি হেডফোন দিয়ে টেস্ট করে নিই যে অডিও আসছে না। তো এবার HDMI কেবল কানেক্ট করলে ওপরের এই ডিসপ্লে বাটনেই একটা লাইট জ্বলবে যে আমাদের কানেকশনটা ফুলফিল হয়েছে। তো মনিটরটা অন করলে তোমরা দেখতে পাবে যে আমাদের এই এক্সটার্নাল ডিসপ্লে কাজ করছে, অ্যান্ড এইভাবে কিছুটা তোমরা এক্সটার্নাল ডিসপ্লে লাগিয়ে এইভাবে কাজ করতে পারবে। তো এরকমই সিম্পল ছিল এটাকে কানেক্ট করা, অ্যান্ড ওই বাটনটা প্রেস করলে আবার ডিসপ্লে অফ হয়ে যাবে। তো নেক্সট প্রোডাক্টের দিকে চলে যাই, অ্যান্ড এই প্রোডাক্টটাও অ্যামাজন থেকে। ভিডিওটা ভালো লাগলে এতক্ষণে লাইক করে দাও ভিডিওটাকে। অ্যান্ড এটাকে আনবক্সিং করতে এইটা ছিল, দেখো তোমরা মাউস কিনেছো, মাউসটা মুভ করার জন্য তো তোমাদেরকে কিছু একটা লাগবে। তো সেটার জন্য একটা মাউস প্যাড অর্ডার দিয়েছিলাম। ভাই মাউস প্যাডটার প্রাইস লিটারালি 99 রুপিস ছিল তখন, এখন প্রাইস বেড়ে গেছে। বাই দ্য ওয়ে এই প্রাইস পয়েন্টে এই মাউস প্যাডটা ওয়ান অফ দ্য বেস্ট মাউস প্যাড আমি বলতে পারি, কারণ এটার কোয়ালিটি, এত সুন্দর কোয়ালিটি তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। অ্যান্ড এই মাউসটার সঙ্গে যেহেতু 8GB রয়েছে ব্ল্যাক কালার, সেটার সঙ্গে একদম বেস্ট মানাচ্ছে এই মাউস প্যাডটা। অ্যান্ড দেখো তোমরা যদি একটা ল্যাপটপ বা ম্যাকবুক কেনো তো সেটা তোমরা পরিষ্কার করবেই। তো পরিষ্কার করার জন্য তো আলতু ফালতু কোনো কাপড় দিয়ে পরিষ্কার করলে স্ক্র্যাচ পড়ে যাবে। তো সেটা প্রিভেন্ট করার জন্য তোমাদেরকে মাইক্রোফাইবার ক্লথ তো কিনতেই হবে। সো সেটার জন্য আমিও কিনে নিলাম মাইক্রোফাইবার ক্লথ। 4টে মাইক্রোফাইবারের একটা সেট কিনেছিলাম। আমার পুরোটা মাইক্রোফাইবার ক্লথের সেটটা পড়েছিল 230 রুপিস। তো এটাকে রাউন্ড ফিগারে আনলে এক একটা মোটামুটি 60 রুপিস করেই পড়ে। তো সাইজ রেফারেন্সের জন্য আমি তোমাকে ম্যাকবুকের ওপরে রেখেও দেখিয়ে দিয়েছি যে কতটা বড় এটা। অ্যান্ড এটা এরকম 4টে কালারে তোমরা পেয়ে যাবে, অ্যান্ড এটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে ম্যাকবুকটাকে মুছতে পারবে। এখন তো তোমাদের কাছে ক্লিয়ারই যে আমার ম্যাকবুকের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে এটা কী লেগে রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা স্ক্র্যাচ প্রোটেক্টর, যেটা হ্যাঁ অবভিয়াসলি তোমাদের ম্যাকবুকে এত দাম দিয়ে কিনছো, যদি এটা স্ক্র্যাচ লেগে যায় মনেও দাগ লাগবে। সো এই দুটো জিনিসকে বাঁচাতে এই স্ক্র্যাচ গার্ডটাই কাজে আসবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে USB হাব রয়েছে, মাউস রয়েছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের কিবোর্ড প্রোটেক্টর রয়েছে। হ্যাঁ আমি ভেবেছিলাম মাউস গার্ডও কিনবো, বাট ওটা তখন কারেন্টলি আনঅ্যাভেলেবেল ছিল যে মাউস প্যাডটা আমি খুঁজছিলাম। সো আই মিন মাউস ট্র্যাক প্যাডের প্রোটেক্টর যেটা, মাউস তো অবভিয়াসলি কিনেছি। আমার এই কটা প্রোডাক্টের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টটা লেগেছে সেটা কী জানো, সেটা হচ্ছে এই মাউস প্যাডটা। গাইস লিটারালি 99 রুপিসে পেয়েছি অনলাইনে। অফলাইনে হয়তো পেতেও পারতাম নাও পেতে পারতাম, জানি না, নট শিওর অ্যাবাউট ইট, বাট 99 রুপিসে এত সুন্দর কোয়ালিটি ভাই হয়তো আর কেউ দিতে পারবে না। আর একটা জিনিস বলে দিই, এই মাউসটা দুটো ভালো জিনিস রয়েছে, সেটা তো ভিডিওতেও বললাম যে এটা আমাদের এই ডঙ্গেল দিয়েও চলবে অ্যান্ড আমাদের ব্লুটুথ দিয়েও চলবে। বাট হ্যাঁ এটা আরও একটা জিনিস ভালো যে তোমাদেরকে এটা মানে বারবার ব্যাটারি চেঞ্জ করতে হবে না, তোমরা ডাইরেক্ট এটাকে চার্জ করতে পারবে। ওয়ান চার্জে মোটামুটি 5 ডেজ তো চলেই যাবে, অ্যান্ড চার্জ করতে অনলি অ্যান্ড অনলি লাগে 1 থেকে 2 আওয়ার্স। তো এই সব জিনিসগুলোকে দেখলে এই মাউসটার এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দি বেস্ট মাউস, বিকজ এই প্রাইস পয়েন্টে অন্যান্য অনেক মাউস রয়েছে যেটা এত কিছু প্রোভাইড করে না। হ্যাঁ চার্জিং ইন্ডিকেটার বলতে এখানে কোনো পয়েন্টার ইন্ডিকেটার নেই, বাট চার্জ কতটা হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না। বাট এটাকে যখন তুমি চার্জিংয়ে বসাবে তখন এটা একটা রেড কালারের লাইট জ্বলবে, অ্যান্ড ফুল চার্জ হয়ে গেলে এটা রেড কালারের লাইটটা অফ হয়ে যাবে। সো এটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা চার্জ হচ্ছে কি হচ্ছে না, ইট মিনস এটা চার্জ হয়ে গেছে কি হয়নি। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যেতে যেতে বলে দিই আরও আমি এরকম নতুন কন্টেন্ট আনবো, নট অনলি দ্য ম্যাকবুক, আরও অনেক কিছুর আইডিয়া আমার মাথায় রয়েছে। অবভিয়াসলি এগুলো আমি করার ট্রাই করব। সো হিয়ার ইট ইজ, চ্যানেলে তোমরা থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো সেগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড বাই।